আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ফাইবারের রেসপন্স রেট নিয়ে। আমাদের অনেকেরই রেসপন্স রেট নিয়ে ঝামেলা, আমাদের অনেকেরই রেসপন্স রেট কমে যায়, অনেকের একা একা কমে যায়, অনেকের রেসপন্স করতে পারেন না, সেই কারণে কমে যায়। তো রেসপন্স রেট কীভাবে বাড়াবো, সবারই কোশ্চেন হচ্ছে এটা। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব যে রেসপন্স রেটটা কেন কমে যায়। তো রেসপন্স রেটটা যদি কমার কারণটা আমরা আলোচনা করতে পারি, তাহলে আমাদের রেসপন্স রেটটা ইনশাল্লাহ আর কমবে না। তাহলে না কমলে আমাদেরকে বাড়ানোরও চিন্তা করতে হবে না। আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব যে কীভাবে রেসপন্স রেটটা বাড়াবেন। তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। রেসপন্স রেট কমার কারণ হচ্ছে, কোনো বায়ার আপনাকে যদি এসএমএস করে, যাই এসএমএস করুক, হ্যালো বলুক, হাই বলুক বা যেটাই বলুক, যদি কোনো এসএমএস করে, সেই এসএমএসটা যখন সে করে তখন থেকে কতক্ষণের মধ্যে আপনি এসএমএসটার অ্যান্সার দেন বা রিপ্লাই দেন। সাপোজ বায়ার আপনাকে একটা এসএমএস করলো, আপনি 1 ঘন্টা পরে রিপ্লাই করলেন বা 5 মিনিট পরে করলেন। তো এই 5 মিনিট বা 1 ঘন্টা যে সময়টা মাঝখানে থাকলো, এটার উপরই নির্ভর করে আপনার রেসপন্স রেটটা ওঠানামা করে। আপনি যদি দেরি করে বায়ারকে রেসপন্স করেন, তো আপনার রেসপন্স রেটটা কমে যায়। আবার যদি তাড়াতাড়ি করেন, তাহলে রেসপন্স রেটটা যাদের 100 আছে সেটা ঠিক থাকে, বা যাদের কম আছে তাদের উপরের দিকে উঠে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, যখন বায়ার কোনো আপনাকে এসএমএস দেয়, সেই এসএমএসটা যখন আপনার রিপ্লাই আপনি দেন, তখন আপনার রিপ্লাই দিয়ে যদি দেরি হয়, তাহলে আপনার রেসপন্স রেট যদি 100ও থাকে তাও নিচে নেমে যাবে। আর যদি 100 থাকে, যদি রেসপন্সটা ঠিক টাইমে দেন, যদি 100 থাকে তো 100ই থাকবে, আর যদি 100-এর কম থাকে তাহলে বেড়ে যাবে। এটাই হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেট কমার এইটা হচ্ছে মূল কারণ, যে বায়ার আপনাকে এসএমএস দিল, আপনি বায়ারের এসএমএস এর অ্যান্সার দিলেন না, তো সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা কমে যাবে। বা দেরিতে দিলেন, সেক্ষেত্রেও কমে যাবে। সব সময় একটা জিনিস চিন্তা করতে আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে বায়ার যখনই আপনাকে এসএমএস দেয়, তাকে রিপ্লাই দিতে হবে। তাহলে আপনার রেসপন্স রেটটা কখনো কমবে না। এখন আরেকটা জিনিস, বায়ার আমাদেরকে অনেক সময় অর্ডার করে। তো আমাদের কাছে একটা নোটিফিকেশন আসে যে এই বায়ার আপনাকে একটা অর্ডার করেছে, তখন আমরা অর্ডার পে করি কি, ওই বায়ারকে আর রেসপন্স করি না বা অর্ডারের কাজটা শুরু করে দিই। যারা নতুন অর্ডার পাই তারা তো খুশিতে কাজ শুরু করে দিই, বা বায়ারকে আমরা থ্যাঙ্কস বা কোনো কিছু জানাই না। তো এক্ষেত্রে করবেন কি, বায়ারকে অবশ্যই একটা এসএমএস দিবেন। অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে বায়ারকে একটা এসএমএস দিবেন যে তুমি আমাকে অর্ডারটা করেছো, তাই তোমাকে ধন্যবাদ, এই ধরনের কোনো একটা এসএমএস দিবে, বা আমি আপনার কাজটা শুরু করছি, এই ধরনের কোনো একটা এসএমএস দিয়ে আপনি কাজটা শুরু করবেন। এই ক্ষেত্রে হবে কি, আপনার রেসপন্স রেটটা কমে যাবে না। আবার অনেক সময় আমরা দেখি যে বায়ার আমাদেরকে টিপস দেয়, টিপস নেওয়ার পরেও আমরা তাকে একটা থ্যাঙ্কস জানাই না বা ধন্যবাদ বা যাই হোক কোনো কিছু বলি না। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের রেসপন্স রেটটা কমে যায়। মোট কথা, রেসপন্স রেট কমার মূল কারণ হচ্ছে বায়ার আপনাকে এসএমএস দিচ্ছে, আপনি বায়ারকে এসএমএস দিচ্ছেন না, অথবা বায়ার আপনাকে এসএমএস দিচ্ছে, আপনি দেরি করে এসএমএস দিচ্ছেন। সবসময় রেসপন্স রেট ঠিক রাখার জন্য যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে, যে জিনিসটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে বায়ার যখন আপনাকে কোনো মেসেজ করবে, সঙ্গে সঙ্গে সেই মেসেজের উত্তর দিয়ে দিবেন। আর সবসময় চেষ্টা করবেন যে সর্বশেষ এসএমএসটা যেন আপনার থাকে। তো সর্বশেষ এসএমএসটা যখন আপনার থাকবে, তখন কিন্তু আপনার রেসপন্স রেটটা কমে যাবে না। ঠিক টাইমে এসএমএস দিবেন এবং সর্বশেষ এসএমএসটা আপনার রাখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে হবে কি, আপনার রেসপন্স রেটটা কমবে না, আপনার রেসপন্স রেটটা ঠিক থাকবে। আসলে রেসপন্স রেটটা যদি কারো কমে যায়, সেক্ষেত্রে অর্ডার পেতে অনেক ঝামেলা হয় পরবর্তীতে। এটা আমরা সবাই জানি, যারা ফাইবার নিয়ে কাজ করি আমরা এটা সবাই জানি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে অর্ডার যাতে অ্যাকাউন্ট থেকে ক্যান্সেল না হয়। যে অ্যাকাউন্টে অর্ডার ক্যান্সেল হবে, সেই অ্যাকাউন্টে কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো এইটা সবাই মাথায় রাখবেন, যাতে ফাইবারে কারো অর্ডারটা ক্যান্সেল না হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমরা রেগুলার ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন। লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন। ডিসলাইক করলে কেন ডিসলাইক করলেন তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।